নিউ ব্লগ। সো আজ আমরা যাচ্ছি আগরতলাতে টপ 5 প্যান্ডেল দেখবো আজকে দুর্গাপুজোর কী কী হচ্ছে। সো এখন আমরা আছি শিবনগর প্যান্ডেলটাতে, দেখছি কি কি থিমটা কী হবে, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। 2 মাস আগে থেকে দুর্গাপুজোর একটা ফিল আসে যে না কি খুব এক্সাইটেড থাকি আমরা সবাই। তার জন্য আমি একটু বেরিয়ে পড়েছিলাম আজকে কিছু থিম দেখার জন্য। ফার্স্টে আমরা শিবনগর এসেছি, এইখানে থিমটা হচ্ছে অক্ষরধাম মন্দির হবে এখানে। আর আগের বছর একটা মন্দির হয়েছিল, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো। আর এখন আমরা বেরিয়ে পড়ছি ওইখান থেকে, এখন যাব আরেকটা প্যান্ডেলে কি থিম আছে দেখার জন্য। আর আমরা চিত্তরঞ্জন ক্লাবটার জন্য সবাই খুব এক্সাইটেড থাকি কি হবে, অ্যান্ড ওটার ডেকোরেশনটা অনেকটা আলাদা হয়। তো চলো এখন আমরা যাচ্ছি চিত্তরঞ্জন ক্লাবের সামনে। তো আমরা দেখো চলে আসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, বাট এখানে সামনে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য পুরো প্যান্ডেলটা বোঝা যাচ্ছে না। বাট চলো দেখি ওদের থিমে কি আছে। আর এটা হচ্ছে ওদের থিম, আর এখানে লেখা আছে সাথে আছে মুম্বাইয়ের বিশিষ্ট শিল্পী দ্বারা লাইট অ্যান্ড সাউন্ড শো। তাহলে এটা খুবই এক্সাইটিং হবে, বিকজ আগের বছর খুব এখানে লাইটের সাউন্ডের অনেকটা বেস্ট ছিল। আমার কাছে দারুণ লেগেছিল আগের বছর চিত্তরঞ্জন ক্লাবের। অ্যান্ড চলো এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলটা দেখতে। তো গাইজ রোড দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখন চলে এসেছি রাম ঠাকুর সংঘ। বাট এখানে এসে কি আমরা ফার্স্টে পোস্টারটা দেখছিলাম থিমটা কি হবে, পোস্টার লাগানো যাচ্ছি প্যান্ডেলের ভিতর অ্যান্ড ওদের সাথে জিজ্ঞাসা করবো। আর দেখো এখানে প্যান্ডেলের কাজ এখনও চলছে, এখন ঠিক 5টা বাজে, বাট এখন ওদের কাজ চলছে। আর এই দিনগুলোর জন্যই আমরা এত মাস ধরে ওয়েট করছিলাম কখন পুজো আসবে। আর দেখো মায়ের প্রতিমা এখানে বানাচ্ছে, এখনো স্টার্ট হয়ে গেছে। তো তারা এখানে ওদের থিমটা এখনও লাগায়নি, মানে লাগাবে এখনও আরও কিছুদিন পর, বিকজ সামনে আসছে গণেশ পুজো। তো গণেশ পূজার পর ওরা লাগাবে। আমরা যাচ্ছি নেতাজি ক্লাবেরটা দেখতে। আগরতলার বেস্ট প্যান্ডেলের মধ্যে কিন্তু নেতাজি চৌমুহনী প্যান্ডেলটা পড়ে সবসময়, বিকজ এখানে সবসময় একটা ইউনিক করতে চায়। তো চলো আমরা গিয়ে দেখছি। অ্যান্ড আমরা চলে এসেছি নেতাজি চৌমুহনীর সামনে। আর এটা খুবই সুন্দর হবে এই বছর আমার মনে হচ্ছে, বিকজ এখানে একটা ময়ূরের কিছু একটা প্যান্ডেল করবে বাইরে দিয়া। এটা কর। সো গাইস আমরা আরো দেখবো, এন্ড তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমরা এসেছিলাম আস্তাবলটা দেখতে, বাট আস্তাবল এখনো প্যান্ডেল স্টার্ট হয়নি গাইস। আমরা হয়তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। চাঁদে যাইতে চা, তাহলে তুমি গোলাপকে কি বলবো? একটা হইলো গোলাপের গোলাপ জামুন, গোলাপ জামুন। আমি তো প্রথমে গোলাপ জামুন বলছি, এটা গোলাপ জামুনের কোনো মানে আছে না গাইস? তোমরা কে কে জানতে অ্যানসারটা আমাকে বলো তো। দাঁড়াও, কিন্তু গোলাপ জামুন চেন কইতাম, এটা কোনো গোলাপ জামুনের কথার কি মিল আছে? আমার এই ধাঁধা শুনতে শুনতে আমরা চলে এসেছি এখন বৌদ্ধ মন্দিরে। আর এখন গিয়ে দেখছিলাম বৌদ্ধ মন্দিরে কি থিম হয়েছে, বিকজ আমরা যখন ছোটোবেলা ছিলাম না, আমি খুব এক্সাইটেড থাকতাম যে বৌদ্ধ মন্দিরে কি হবে। তো এখন ওরা কোনো থিম লাগায়নি, জাস্ট প্যান্ডেলের কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে ওরা কোনো থিম এখনও লাগায়নি। আর গাইজ আজকে এই হচ্ছে আমার টপ 5 প্যান্ডেল আমি আজকে ভিজিট করলাম। অ্যান্ড যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি আরও ব্লগ করবো। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা